তারাতলা নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে 15। এসএসকেএমে ভর্তি গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। তারাতলা নির্মীয়মান গোডাউন থেকে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল রাতেই 3 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন 18 জন। তাদের মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো চলছে উদ্ধার কাজ। প্রায় 2 দিন হতে চলল উদ্ধার কাজ পুরো দমে চলছে। উদ্ধারকারীরা একের পর এক নতুন প্রযুক্তি ব্যবহার করছে। দেখো, উদ্ধার কার্য চলছে, উদ্ধার কার্য চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, ডিএমজি এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে ভারতীয় রেল। গতকাল সন্ধ্যায় তারা এসে পৌঁছেছেন। গতকাল কাজ শুরু না করলেও আজকের থেকে তারা কাজ শুরু করছেন। অক্সি কাটার, প্লাজমা কাটার, এই সমস্ত যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন এবং সেগুলোর মাধ্যমে কিন্তু এই যে লোহার বিম দেখতে পাচ্ছ সেগুলোর যে কাটার কাজ সেগুলো শুরু হবে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি, যেহেতু প্রত্যক্ষদর্শীরা এবং আশেপাশের কারখানার শ্রমিকরা জানিয়েছিলেন যে এখানে কিন্তু আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে, তাই উদ্ধার কার্য কিন্তু থেমে যায়নি। উদ্ধার কার্য কিন্তু লাগাতার চলছে এই 2 দিন ধরে। গতকাল আমরা দেখেছিলাম দুর্যোগের কারণে 2 থেকে 3 ঘন্টা সেই উদ্ধার কাজে ভাটা পড়েছিল, ব্যাহত হয়েছিল উদ্ধার কার্য। সে কারণেই কিন্তু আজকে আকাশ মেঘলা থাকার কারণে অত্যন্ত সকালবেলাতেই শুরু করা হয়েছে উদ্ধার কার্য, যাতে কোনো রকম দেরি না হয়ে যায়। বৃষ্টিপাত হলে, দুর্যোগ নেমে এলে সেক্ষেত্রে এই বিপর্যয় স্থলে কাজ করা সম্ভব হয় না। সে কারণেই কিন্তু সকাল সকাল প্রত্যেকেই নেমে পড়েছেন এবং এনডিআরএফ এর টিম থেকে শুরু করে ভারতীয় রেল এবং তার সঙ্গে সেনাবাহিনী প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কিন্তু সেই উদ্ধার কার্য সম্পন্ন করছেন। তবে যেমনটা বললাম যে অত্যাধুনিক যে সমস্ত যন্ত্রপাতি গতকাল থেকে ব্যবহার করা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে সয়েল পেনিট্রেটিং মেশিন আনা হয়েছে, যেই রাডারের মধ্যে দিয়ে লোকেট করা পসিবল হচ্ছিল যে কোথায় কে আটকে রয়েছেন। গতকাল যে 4 জনকে লোকেট করা পসিবল হয়েছিল তাদের প্রত্যেককেই বের করে আনা সম্ভব হয়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে আর কেউ রয়েছেন কিনা তা কিন্তু স্ক্যানিং মেশিনের মাধ্যমেই দেখার চেষ্টা করছেন এনডিআরএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন। তারা কিন্তু সেখানে যদি কোনো প্রাণের সন্ধান বা হদিশ পান বা কোনো রকম সিগন্যাল মেলে, গতকাল পর্যন্ত এনডিআরএফ এর একজন অফিসিয়াল আমাদের জানিয়েছিলেন যে ফোনের সিগন্যাল আমরা ট্রেস করছি, ফোনের সিগন্যাল পাওয়া গেলেও সেক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য হচ্ছে। তবে আজকে ঠিক সেই সমস্ত পরিকল্পনা মাফিকই তারা কাজ করে চলেছেন এবং যদি কেউ ভেতরে আটকে গিয়ে থাকে তাদেরকে জীবিত অবস্থায় বের করে আনা গতকালের লক্ষ্য যেমন ছিল, আজও তাই লক্ষ্য। তাই যেভাবে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় এবং উদ্ধার করার পরেই প্রাথমিকভাবে যে চিকিৎসা তাদেরকে দেওয়ার পরে তাদেরকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানোর যে ব্যবস্থা সেটা করা তাদের পক্ষেই কিন্তু এখন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে তুমি জানো যে গতকালকেই কিন্তু যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আজকে ভোর রাতে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের শারীরিক অবস্থা সঙ্গীন ছিল। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ 2 দিন ধরে চাপা পড়ে থাকার পরে ভিতরে যারা রয়েছেন বলে মনে করা হচ্ছে তাদের অবস্থা ঠিক কিরকম সে বিষয়ে তো আন্দাজি করা যায়। তবে এখনো পর্যন্ত ভেতরে অনেকে চাপা পড়ে থাকতে পারেন, সে কারণেই কিন্তু উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং এই মুহূর্তেই কিন্তু অক্সিকাটার দিয়ে লোহার বিম কাটা হবে এমনটা সিদ্ধান্ত হয়নি। তবে ভিতরের যা পরিস্থিতি সেগুলোকে পর্যবেক্ষণ করে ভিতরে কোনো প্রাণ রয়ে গিয়েছে কিনা সেই সমস্ত বিষয় পর্যবেক্ষণ করার পরেই কিন্তু এই জায়গা পরিষ্কার করা এবং তার ভেতরে খুঁড়ে এবং ওপর থেকে যে কংক্রিটের স্ট্রাকচার রয়েছে সেগুলো সরানোর ব্যবস্থা করা হবে। কারণ ভেতরে যদি কেউ থেকে থাকেন তাদের প্রাণ জীবিত অবস্থা তাদেরকে বের করে আনা, এটা সুনিশ্চিত করা তাদের একদিকে লক্ষ্য। অন্যদিকে কিন্তু তাদের লক্ষ্য যে সম্পূর্ণ এলাকায় যেন আর কেউ পড়ে না থাকেন। তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে তদন্ত কিন্তু চলছে। গতকালকেই কিন্তু ফরেন্সিকের টিম এসে এখানে নমুনা সংগ্রহ করে গিয়েছে এবং তারপরে কিন্তু আজকে এনডিআরএফ এর যারা অফিসিয়ালসরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন সম্পূর্ণ বিষয়টা পর্যবেক্ষণ করে আজকের প্ল্যান অফ অ্যাকশন সাজিয়ে তারা কাজ করছেন। গতকাল দুর্যোগের কারণে 2 থেকে 3 ঘন্টা কাজ ব্যাহত হয়েছিল, সে কারণেই যে আজকেও আকাশ মেঘলা এবং সে কারণে বৃষ্টি যদি হয় তাহলে কাজ আটকে যেতে পারে। তাই তারা সমস্ত দিক পর্যবেক্ষণ করে, আলোচনা করে, পরামর্শ করে একত্রিত হয়ে কাজ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।